হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে গরুর মাংস রান্না করব আর এখানে নোনা ইলিশ রান্না করব। অনেক দিন আগে নোনা ইলিশ বলতে গেলে। তো সকালবেলা উঠে আগে ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করি, কারণ আজকে ফ্রিজ পরিষ্কার করব। এই ভিডিওটা হচ্ছে যেদিন আমরা রমজানের প্রথম সেহরি খাবো তার আগের দিনের। তো ভাবলাম যে ফ্রিজটা একদমই সেটিং নাই। এ সেটিং না থাকার কারণে অনেকটা জায়গা দখল করে আছে যে জিনিসগুলো আছে ফ্রিজে। তো ভাবলাম যে সেটিং করে রাখলে পরিষ্কার করে আরও অনেকগুলো জিনিস এখানে রাখা যাবে। আচ্ছা, সামনে তো রমজান মাস আসতেছে, তার কারণে তো ফ্রিজে অনেক বেশি জায়গার দরকার আছে। যেহেতু রমজান মাসে একটু ভালো মন্দ বেশি করে আনা হয়, এটা অবশ্যই সবার ঘরে, আমার ঘরে না। তো সেজন্য আর রমজানের মধ্যে কাকে এত বিরক্ত করতে যাব যে আমার জিনিসগুলো ফ্রিজে রাখো। সেজন্য নিজের জোগাড়টা নিজে করে নিচ্ছি। তো ফ্রিজটার অবস্থা দেখেন কতটা বরফ। তো যাই হোক, এগুলো বরফগুলো আমি পাথরগুলো একদম প্রায় দিন 2টা বাজছে, 2টা বাজেও বাজতে বাজতে আমার সব ফ্রিজ কিন্তু পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমি গতকালকে রাতে বন্ধ করে দিয়েছিলাম ফ্রিজ। তারপর এখন আস্তে আস্তে সবগুলো নামাই নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি সবগুলো ফ্রিজের বরফ ফেলে দিচ্ছি। আর এখানে 5 বোঁদা গরুর মাংস পাইছিলাম। এই মাংসগুলো হচ্ছে বরফের নিচে একদমই পাথর হয়েছিল। আমি বুঝতেও পারি নাই যে 5টা বোঁদা ছিল মাংসের। এটা হচ্ছে কোরবানির মাংস। অনেকজনে অনেক কথা বলবেন এই কথা শোনার পরে। তো ভাই কিছু তো করার নাই, এটা চাপা পড়ে গেছিলো। আমি বুঝতে পারি না। তো এখানে 2টা নেহারি পাইছিলাম, নেহারি বা নালা যে যেটা বলেন। তো এটা হচ্ছে আমি গরুর মাংসের সাথে দিয়ে আমি নেহারিগুলো রান্না করে ফেলতেছি। কারণ 2টা নেহারি কার কার মুখে দিব, সেজন্য মাংসের সাথে একসাথে রান্না করে ফেললে মাংসের টেস্টটা ভালো হবে আর সিদ্ধ হয়ে যাবে। আমি এটা হচ্ছে রাইস কুকারে রান্না করে নিব। আমার ঘরে কোনো প্রেশার কুকার নাই, কোনো মাটির চুলাও নাই, লাকড়িও নাই। তো কুকারে দিয়ে দিব আমি, যেটা ইলেকট্রিক কুকার, কারেন্টে রান্না করা হয়। তো যাই হোক, এখানে আমি সবগুলো মাংস আর নাড়া দিয়ে আমি সব প্রয়োজন করা পেঁয়াজ রসুন দিয়ে দিছি। আর এখানে আমার ঘরে আজকে লাল মরিচের গুঁড়া নাই, সেই কারণে আমি শুকনা মরিচ ব্লেন্ডার করে এখানে দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, যা যা মশলা লাগে শুকনা মশলা সবগুলো দিয়ে আমি হাতে মাখিয়ে নিচ্ছি। আর হচ্ছে যে এই কুকারে রান্না করলে তরকারিটা কিন্তু অন্যরকমের টেস্ট লাগে। আমার কার কেমন লাগে আমি জানি না, আমার থেকে কিন্তু খুব ভালো লাগে খেতে কুকারের রান্নাটা। তো যাই হোক, সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলাম আর হাতের মরিচগুলো পানি দিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কুকারে বসাই দিব। আর আজকে আরেকটা মজার খাবার আছে, এটা হচ্ছে নোনা ইলিশ। 1 বছরের আগের নোনা ইলিশ আমি ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে পাইছিলাম। বিশ্বাস করেন, এইগুলো সুঘ্রাণে আমার পেটটা ভরে যাচ্ছে, এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। তো ভাবলাম 1 বছর রাখা গেছে, আর আর রাখা যাবে না। তো এখন খেয়ে ফেলি আজকে। তো নোনা ইলিশটা আমি মাখিয়ে জাখিয়ে লবণ পেঁয়াজ মরিচ দিয়ে, আমার তো এখানে লাউ পাতাও নাই, পুঁই পাতাও নাই। তো ভাবলাম যে আমি বাঁধাকপির পাতা দিয়ে এটা মেরিনেট করে তারপর ভাজি করে খেয়ে ফেলি। তো আপনারা যারা লাউ পাতা বা পুঁই পাতা ম্যানেজ করতে পারেন না, তারা চাইলে এভাবেও খেতে পারেন। বিশ্বাস করেন, নোনা ইলিশের থেকে এইখানে পাতাকপির পাতাটা সবচাইতে বেশি মজা হয়েছিল খেতে। ওগুলো চুলায় দিয়ে আমি মাংসের কাছে চলে আসলাম। মাংসটা সিদ্ধ হয়ে অটোমেটিক বন্ধ হয়ে গেছে, কিন্তু নালাগুলো সিদ্ধ হয় নাই, সেজন্য আবার পানি দিয়ে দিলাম। আর এদিকে আমি তো নোনা ইলিশ দিয়ে খেতে বসে গেলাম, গরম গরম ভাত 1 প্লেট নিয়ে। কি যে মজা গাইস, কি বলবো, পাতাগুলো সবচেয়ে বেশি মজা হয়েছে। আজকের ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি লম্বা করবো না। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন।